সুগাতের কাছ থেকে নাম্বারটা নিয়ে সেখান থেকে চলে গেল। রাতের বেলায় জিমিনার ফোন বাজছে। জিমিনা এসে ফোন রিসিভ করে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। কে? ওপাশ থেকে বলে উঠল, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জিমিনা বলল, হ্যাঁ ভালো আছি, আপনি কে? সুগা বলল, ভুলে গেছেন আমাকে? জিমিন বলল, ভুলে গেছি। আপনাকে তো চিনতে পারলাম না, ভুলে যাবো কোথা থেকে? সুগা বলল, ও আচ্ছা, চিনতে পারিনি তাই না? জিমিন বলল, কে আপনি বলুন তো? সুগা বলল, আপনি ভাবেন তো আমি কে হতে পারি? জিমিন বলল, ভাই এত ভাবাভাবির সময় নেই, আমার তো এমন কেউ নেই যে এত রাতে আমাকে ফোন দিবে। সুগা বলল, ও আচ্ছা, কেউ নেই আপনার? জিমিন বলল, না ভাই, আপনি কি কিছু বলতে চান তাহলে বলেন, আর নয়তো হয়তো রং নাম্বার, আপনি ফোন দিয়েছেন ভুল জায়গায়। এবার সুগা বলল, ও আপনার নাম জিমিনা না? জিমিন বলল, হ্যাঁ, আপনি কি করে জানলেন? আমি তো আপনাকে চিনি না, আপনি কে বলুন তো? এবার সুগা বলল, ভেবে দেখুন তো আমি কে হতে পারি। জিমিন বলল, বললাম তো রে ভাই, আমার কারো ভাবাভাবির কোনো সময় নেই, আমার এমন কেউ নেই যে আমি ভেবে দেখব। সুগা বলল, ও আপনি কি কাউকে ভালোবাসেন? জিমিন বলল, বড্ড অদ্ভুত তো আপনি, আপনাকে চিনি না, জানি না, আপনাকে কেন বলবো আমি কাউকে ভালোবাসি না নাবাসি? এবার সুগা বলল, বলেই দেখুন না, তারপরে বলবো আমি কে। জিমিন বলল, আপনাকে বলবো না, রাখুন দয়া করে, আর ফোন দিবেন না এই নাম্বারে, বলেই জিমিনা ফোনটা কেটে দিল। জিমিন বলল, ধুর, আজব লোক একটা, এত রাতে ফোন করে কি উল্টাপাল্টা কথা বলে, কাজের উপর একদম পুরো জল ঢেলে দিল। এখন আর কাজ করতে ইচ্ছে করছে না, ধুর, শুয়ে পড়ি, আজকে আর কোনো কাজ করবো না। জিমিন ল্যাপটপ বন্ধ করে শুতে গেল। হঠাৎ করে আবারও ফোনটা বেজে উঠল। জিমিনা তাকিয়ে দেখে সেই নাম্বারটা। জিমিনা এবার ভাবছে ব্লক করে দিব, আচ্ছা থাক, রিসিভ করে দেখি কি বলে লোকটা। তারপর জিমিনা ফোনটা রিসিভ করলো। করেই জিমিনা বলল, আরে মশাই, সমস্যাটা কি আপনার? আপনি এত ফোন দিচ্ছেন কেন আমাকে? আমি বললাম তো আমি আপনাকে চিনি না, তারপরে কেন ফোন দিচ্ছেন? আমার নাম্বার কোথা থেকে পাইছেন আপনি? অদ্ভুত তো, ফোন দিয়ে কিছু উল্টোপাল্টা কথা বলেন। ঘরে কি মা বোন নেই নাকি আপনার? রাত দুপুরে মেয়েদেরকে ফোন দিয়ে রিলেশনের কথা জিজ্ঞাসা করে, বাজে একটা লোক, বলেই জিমিনা ফোনটা কেটে দিল। সুগা বলল, কি অদ্ভুত মেরে ভাই, আমি ফোন দিছি, আমার একটা কথা বলার সুযোগ দিল না, ও নিজেই কতগুলো বলে ফোনটা কেটে দিল। যদিও ভালোই করছে, রং নাম্বারে একটা ছেলের সাথে কথা বলা ঠিক না। বুঝছি, ভিতরে কোনো ঘটকা নেই, একদম পিওর মাল। প্রথম দেখেই প্রেমে পড়ে গেছি জিমিনা তোমার, হায় পাগল হয়ে গেছি, হাজার হাজার মেয়ে ফিদা, আর আমি তোমার প্রতি পাগল, জাস্ট পাগল হয়ে গেছি যেদিন তোমাকে দেখেছি। একটা কিউট হাঁসের বাচ্চার মতো তোমাকে লাগে, আহ, মনে হয় সারাদিন জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকি। ধুর, এত কথা চিন্তা করছি কেন, আগের থেকে একটা ফোন দিই, নাহলে তো জিমিনের সাথে কথাই হচ্ছে না, তো অচেনা ভেবে ফোনটা কেটেই দিল। আচ্ছা, তেকে একটা ফোন দিয়ে দেখি, তেকে বলে দিই, তারপর তে জিমিনাকে বলে দিবে, তাহলেই হয়তো জিমিনা আর ফোন কাটবে না। আর নয়তো যদি তেকে না বলে যদি মেয়েকে ফোন দিতে থাকি, তাহলে মেয়ে জীবন আমার ফোন ধরবে না, উল্টো ব্লক করে দিবে। এবার সুগার তেকে একটা ফোন দিল। তে ফোন রিসিভ করে বলল, হ্যাঁ হ্যালো সুগা, বলুন কি হয়েছে? সুগা বলল, তে তোমার বান্ধবীটাও না এক নাম্বার একটা, কি বলবো, ভালো। তে বলল, মানে কি হয়েছে? সুগা বলল, জানো আমি ওকে ফোন দিছি, ও আমাকে কোনো কথা বলার সুযোগই দিল না, ও হাঁসের বাচ্চার মতো প্যাক প্যাক করে কতগুলো বলে ফোনটা রেখে দিছে। তে বলল, ও রং নাম্বার তো, তাই বোধহয় কথা বলেনি। সুগা বলল, ও আমার কথাগুলো তো শুনবো, ও আমার কি কোনো কথা বলার সুযোগই দেয়নি, তুমি একটু কিছু করো না তে, প্লিজ প্লিজ প্লিজ। তে বলল, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, এই বলে তে ফোনটা রেখে দিল। এইবার তে জিমিনাকে ফোন দিল। জিমিনা বলল, হ্যালো তে, বল কি বলবি, এত রাতে ফোন দিলি যে? তে বলল, ভাল লাগছে না রে, এই জন্যই ফোন দিচ্ছিলাম তোরে। জিমিন বলল, কি হয়েছে, শরীর খারাপ নাকি? তে বলল, না শরীর খারাপ না, এমনি ভাল লাগতেছে না। তারপর তে বলল, জানিস জিমিন আজকে কি হয়েছে? জিমিন বলল, কি হয়েছে? তে বলল, জানিস আমি না সুগার সাথে একটু কথা বলতেছিলাম, জাঙ্কুক আমাদেরকে কথা বলতে দেখে এমনভাবে রেগে গেছে, ওনাকে দেখে কেমন যেন অদ্ভুত লাগতেছে। জিমিন বলল, বেশি চিন্তা করিস না বুঝছিস, তোর সময় লাগবে না, ও হয়তো ফেসে গেছে তোর প্রতি। তে বলল, ধুর, মনে হয় না। জিমিন বলল, রেগে গেছে নাকি তোদেরকে কথা বলতে দেখে? তে বলল, হ্যাঁ, হঠাৎ করে এসে খুব মেজাজ দেখালো আমাদের সাথে। জিমিন বলল, বেহেন, ধৈর্য ধরো ধৈর্য ধরো, তোমার পাখি খাঁচায় আটকে যাচ্ছে, বেশি দিন সময় লাগবে না। তে বলল, চুপ থাকতো তুই, তুই কি করতেছিস?
জিমিন বলল, আর বলিস না ভাই, মেজাজটার উপরে জল ঢেলে দিছে একজন। তে বলল, কে? জিমিন বলল, জানি না, কোথা থেকে হুট করে একটা ফোন আসলো আর আমার মেজাজটা পুরো বিগিয়ে দিল। কাজ কাম সব রেখে এখন শুয়ে পড়ছি, ভাল লাগতেছে না। তে বলল, কি হয়েছে? জিমিন বলল, কে একটা রং নাম্বারের লোক ফোন দিছে, ফোন দিয়ে কি উল্টাপাল্টা জিজ্ঞাসা করতেছে। তে বলল, কি জিজ্ঞাসা করছে? জিমিন বলল, কি আর জিজ্ঞাসা করবে? জিজ্ঞাসা করতেছে আমি নাকি প্রেম করি। মানে উনি জিজ্ঞাসা করতেছে আমি কি কারোর সাথে রিলেশন করি। মানেটা কি বলতো? ওনাকে আমি চিনি না, জানি না, আমার নাম জানে উনি, কোথা থেকে আমি জানি না। উনি আমাকে জিজ্ঞাসা করতেছে আমি কারোর সাথে রিলেশন করি নাকি। ভাই ওনার নামও আমি জানি না, ওনার আমি চিনি না, রং নাম্বারে ফোন দিয়ে এসব জিজ্ঞাসা করতেছে। বল, মেজাজটা পুরো গরম হয়ে গেছে। তে বললো, ও আচ্ছা, এই কারণে তোর মেজাজ গরম? জিমিন বলল, হ রে বোন, এই কারণেই মেজাজটা গরম হয়ে গেছে। তে বললো, তা তুই একটু ভালোভাবে কথা বললেও পারতি। জিমিন বলল, ধুর, আমার রাজকুমারের সাথে আমি কল্পনায় সারাদিন কথা বলি, দরকার আছে? রাজকুমার যদি নিজে নিজে আমার কাছে না ধরা দেয়, আমিও কখনো তাকে ধরা দিব না। আর সেই রাজকুমার ব্যতীত আমি অন্য কারোর সাথে কথাও বলবো না। তে বলল, হায় আল্লাহ, একে কি করে এখন আমি বুঝাই যে ওইটা সুগাই ছিল। এইবার তে বলল, আচ্ছা জিমিন, তোর কাছে যদি সুগা ফোন দেয় তাহলে তুই কি সুগার সাথে কথা বলবি? জিমিন বলল, ধুর, দুষ্টামি করিস না তো, ভাল লাগতেছে না। তে বলল, আরে বল না, তুই তুই কথা বলবি? জিমিন বলল, সত্যি উনি আমার কাছে ফোন দিবে? তে বলল, দিতেও পারে। জিমিন বলল, যা, উনি কখনো আমার কাছে ফোন দিবে? ওনার পিছে হাজার হাজার মেয়ে পাগল, আমাকে কি উনি পাত্তা দিবে কখনো? ধুর, বাদ দে এসব কথা। আমি তো বলছি তোর সাথে তুই আমার বান্ধবী, এই জন্য আমার কল্পনার কথাগুলো তোকে বলছি। তে বলল, আচ্ছা ঠিক আছে, দাঁড়া, কিছুক্ষণের মধ্যে তোর কাছে একটা ফোন আসবে, তুই কথা বলিস। জিমিন বলল, কে ফোন দিবে? তে বলল, কেন, সুগা ফোন দিবে? জিমিন বলল, না না ভাই, আমি ফোনে কথা বলতে পারবো না, আমার লজ্জা লাগবে। তে বলল, আমাকে তো ঠিকই বলছিলি লাইন করিয়ে দে, লাইন করিয়ে দে, এখন দিচ্ছি, তুই কথা বলিস, ঠিক আছে? জিমিন বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি। তে বলল, ঠিক আছে, দাঁড়া, কিছুক্ষণ পরেই তোর কাছে ফোন আসতেছে, তুই রেডি হয়ে থাক কথা বলার জন্য। জিমিন বলল, ধুর, সর, শয়তানি করিস খালি, রাখি, আল্লাহ হাফেজ বলে জিমিন ফোনটা কেটে দিল। তে এবার সুগাকে ফোন দিয়ে বলল, হ্যালো। সুগা বলল, তে বলো, এতক্ষণ কি করতেছিলে? আমি তো তোমার ফোনের অপেক্ষায় ছিলাম। তে বলল, আপনি কি পুরো গেছেন? সুগা বলল, হ্যাঁ, কোথায় গেছি? তে বলল, জিমিনার প্রেমে পড়ে গেছেন? সুগা বলল, হ্যাঁ গো, পুরোই পুরোই। তে বলল, হাজার হাজার মেয়ে থাকতে আমার ওই বান্ধবীটার পিছনেই পড়ছেন? সুগা বলল, জানি না তোমার ওই বান্ধবীর ভিতরে কি আছে, একটা হাঁসের বাচ্চা পুরা। আমি বুঝতেছি না ওর প্রেমে কেন এত পাগল হয়ে গেলাম। এত হাজার হাজার মেয়ে দেখছি, কিন্তু কোনো মেয়েকে ভালো লাগে না। তোমার বান্ধবীরে দেখা একদম পুরা গভীর সমুদ্রে পড়ে গেছি প্রেমের। তে বলল, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার সাথে আর গল্প করতে হবে না, যান, আমার বান্ধবী অপেক্ষা করছে আপনার ফোনের, গিয়ে ফোন দিয়ে আমার বান্ধবীটাকে উদ্ধার করুন। সুগা বলল, ঠিক আছে ঠিক আছে, তোমার সাথে গল্প করার জন্য আমারও সময় নেই ভাই, আমি এখন আমার কিউট হাঁসের বাচ্চার সাথে কথা বলবো, বাই। তে বলল, বাই বলে তে ফোনটা কেটে দিল। তে ভাবছে, ইস, ওরা এখন কি সুন্দর কথা বলবে। ইস, স্যার যদি আমাকে একটা ফোন দিত। উনি কখনো আমাকে ফোন দিবেন না, কেন ফোন দিবেন উনি আমাকে? আমি তো ওনার কিছুই হই না। যাক, উনি ফোন না দিলে কি হয়েছে, আমি তো দিতে পারি। দেই, আমি একটা ফোন দিয়ে ওনাকে জিজ্ঞাসা করি উনি কী করতেছে। এবার তে টুস করে জাঙ্কুকে একটা ফোন দিয়ে দিল। জাঙ্কু ফোন প্রথমে রিসিভ করে না, তে আবার একটা ফোন দেয়, জাঙ্কুক কেটে দেয়। তে আবার একটা ফোন দেয়, পরে তৃতীয়বার জাঙ্কুক ধরে। জাঙ্কুক বলল, হ্যালো। তে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। জাঙ্কুক বলল, ওয়ালাইকুম আসসালাম, কে? তে বলল, কেন, আমাকে চিনতে পারেন না? জাঙ্কুক বলল, না তো, কে আপনি? তে মনে মনে ভাবছে, কি হলো এটা, উনি কি আমার নাম্বার সেভ করে নাই? ওনার সাথে তো আমি কালকে সকালেই কথা বললাম। এমন একটা মানুষ আমার নাম্বারটা একটু সেভ করে রাখবে, সেটাও করেনি। এবার জাঙ্কুক বলে উঠল, কে আপনি? তে বলল, ও, আপনি আমাকে চিনতে পারেননি তাই না? জাঙ্কুক বলল, না তো, আমি আপনাকে চিনি না, কে ফোন দিয়েছেন এত রাতে, কেন ফোন দিয়েছেন? তে বলল, আচ্ছা, আপনি কি খাওয়া দাওয়া করছেন? জাঙ্কুক বলল, না করলেও আপনার কোনো সমস্যা হবে না, আর করলেও বোধহয় আপনার কোনো সমস্যা হবে না, তাই কী জন্য ফোন দিয়েছেন সেটা বলেন। তে আবারও মনে মনে ভাবছে, ধুর, এই লোকের সাথে কি কথা বলে? উনি না হয় বলতো যে হ্যাঁ করেছি বা করিনি, ওনার দরকার আছে এত কিছু বলার? জাঙ্কুক আবার বলল, কি হয়েছে, কথা বলছেন না কেন, চুপ করে আছেন কেন?